আব্দুল্লাহ ইবনে মুবারক, নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের একজন আলেম, যার হাজার হাজার ছাত্র ছিল মুহাদ্দিস। সুবহানাল্লাহ বলবেন না? যার ছাত্র হলো ইমাম বুখারী, অর্থাৎ ইমাম বুখারীর উস্তাদ হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। সুবহানাল্লাহ বলেন। উনি বড় একজন জবরদস্ত একজন আলেম ছিলেন ইরাকের মধ্যে, খুব দামি দামি আলেম। যেমন ছিলেন আলেম, তেমন ছিল তার আমল। সুবহানাল্লাহ বলবেন না? আবার তিনি ছিলেন অনেক ধনী, অনেক ধনী। উনি হজের মৌসুমে নিজের টাকা দিয়া 1 লক্ষ হাজি হজ করাইতেন। আমাদের দেশে অনেক লোক এরকম আছে, বহুত মসজিদের ইমাম সাহেবকে, মাদ্রাসার শিক্ষককে বা আত্মীয় স্বজনকে নিজের টাকা দিয়ে হজ করায়। আছে না ভাই? জোরে বলেন, আছে না? এই আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বছর 1 লক্ষ হাজি ইরাক থেকে নিজের টাকা দিয়া হজ করাইছেন। সুবহানাল্লাহ। এই 1 লক্ষ হাজির কাফেলা নিয়ে তিনি গেছেন মক্কায়। হজ শেষ, হজ কমপ্লিট। সব হাজিরা আজ থেকে সবাই যার যার দেশে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি তার 1 লক্ষ হাজি, তারাও তাদের কিনে ইরাকে আসবেন, দেশে চলে আসবেন। আসার আগে সকালবেলা এই আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি কি করছেন, একটা দেয়াল, বাইতুল্লাহ দেয়ালের সাথে পিঠটা লাগাইয়া চোখ বন্ধ করে একটু মুরাকাবা করতেছিলেন। সুবহানাল্লাহ। মুরাকাবা বুঝেন আপনারা? মুরাকাবা করতেছেন, ধ্যানে মগ্ন। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক ধ্যানে ছিলেন, মুরাকাবায় ছিলেন। মুরাকাবা করতে গিয়ে এক পর্যায়ে চোখের মধ্যে ঘুম এসে গেল। ঘুমের মধ্যে তিনি দেখতেছেন তার পায়ের পাশে একটা লোক দাঁড়িয়ে আছেন, মাথার পাশে একটা লোক দাঁড়িয়ে আছেন। খুব মনোযোগ, পায়ের পাশে লোকটা, মাথার পাশে লোকটারে জিজ্ঞেস করতেছে, এই আল্লাহর বান্দা, এই বছর পৃথিবী থেকে কতজন হাজি হজ করতে আইছে? মাথার পাশে লোকটা বলতেছেন 6 লক্ষ। সুবহানাল্লাহ বলেন। কয় লক্ষ? কয় 6 লক্ষ হাজি এবার মক্কা মদিনায় আসছে। আবার পায়ের পাশে লোকটা ডাকদা কয়, ও আল্লাহর বান্দা, 6 লক্ষ হাজি এই বছর হজ করছে। আপনার কাছে জানতে চাই সকলের হজ কবুল হইছে নি? ওই মাথার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছেন তিনি বলতেছেন, শোনো, 6 লক্ষ হাজি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 6 লক্ষ হাজি হজ করেছে, তবে ফজরের আগ পর্যন্ত কারো হজ কবুল হয় নাই। তবে ফজরের পর একজন মুসিল উসিলায় 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ কবুল কইরা নিছে। কার উসিলায়? আমাদের দেশে মুসি কয় কেরে, কথা কয় মুসি কারে গো কয়? যারা জুতা কালি করে, জুতা সিলায়, তাদেরকে কি বলে? মুসি। একজন মুসির উসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল হইছে। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমের মধ্যে স্বপ্নের মতো দেখতেছেন, একজনে আরেকজনকে প্রশ্ন করতেছে। এবার যখন বলল মুসির উসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল হইছে, এবার মাথার পায়ের পাশে লোকটা কয়, ওই মুসির নাম কি? ওই মুসির বাড়ি কই? মাথার পাশে লোকটা দাঁড়ায় কয়, ওই মুসির বাড়ি হলো ইরাকে নয়, ওই মুসির বাড়ি হলো সিরিয়ায়। কোথায় কোথায়? কয় মুসির বাড়ি হলো সিরিয়ায়। কয় নামটা কি? কয় নাম হলো আলী ইবনে মুআফফাক। সুবহানাল্লাহ বলেন। আলী ইবনে মুআফফাক। এই কথাটা বলার পর আর তিনি, তার ঘুম ভেঙে গেল। কি দেখলাম? আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, কি দেখলাম? আশ্চর্য ব্যাপার। সুবহানাল্লাহ বলেন না? 1 লক্ষ হাজিদেরকে ডাক কয়, হাজিরা শোনো, হাজিরা, হস্ত শেষ হয়ে গেছে, এখন আপনারা সবাই চলে যান ইরাকে। আমি আপনাদের কাফেলার সাথে যাব না, আমি পরে যাব। কয় হুজুর কেন? কয় আমার সিরিয়ায় একটু জরুরি কাজ আছে। সুবহানাল্লাহ বলেন।
মুসির বাড়ি কই? জবাব দেন কোথায়? মনটা নরম, সবাই চলে গেলেন, হাজিরা বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক বাইতুল্লাহ আর দেরি করলেন না, দেরি না কইরা তিনি চলে গেলেন সরাসরি সিরিয়ায়। সিরিয়ার শহরের মধ্যে যাইয়া লোকদেরকে জিজ্ঞেস করতেছেন, আলী ইবনে মুআফফাক নামে কোনো মুসি আছে কিনা? কেউ বলে কয় না, চিনি না। সব শহরটা তিনি খোঁজ করলেন, নাম জিজ্ঞেস করলেন, কেউ চেনে না। তিনি ভাবলেন আব্দুল ইবনে মুবারক, তিনি ভাবলেন লোকটার বাড়ি তো মনে শহরে নয়, দেখি একটু গ্রামের দিকে যাই, গ্রামের দিকে একটু তার খবর নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি শহর থেকে গ্রামে চলে গেলেন। একেবারে অজপার একটা গ্রাম, একেবারে গরিব এলাকা। ওই জায়গায় রওনা করলেন, যাইয়া একজন মুরব্বীর সাথে দেখাও, জিজ্ঞেস করলেন, ও মুরব্বী, আপনাদের এলাকায় আলী ইবনে মুআফফাক করে কোন নাম ব্যক্তি আসেনি? কয় হ্যাঁ, আলী ইবনে মুআফফাক করে একজন ব্যক্তি আছে, ওই অজপাড়া গ্রামে তার ঘর, ওই বস্তি পাড়ায় তার ঘর। কয় সে কি কাজ করে? কয় সে হলো মুসিগিরি করে, জুতা সিঁড়ি করে। আব্দুল্লাহ ইবনে মুবারক হ্যাঁ ঠিক আছে, আল্লাহু আকবার বলে। ঠিকানা পাইলাম, সংবাদ পেয়ে গেলাম, সংবাদ পাইলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বস্তি এলাকায় গেলেন, আরেকটা লোকের জিজ্ঞেস করলেন, আলী ইবনে মুআফফাকের ঘর কোনটা? উনি ইশারাটা বললেন, ওই যে ভাঙ্গা ঘর। আরো জোরে করে সুবহানাল্লাহ। ওই যে ভাঙ্গা ঘর। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ভাঙ্গা ঘরের দরজায় যাইয়া ডাক দেয়, আলী, ও আলী রে, ঘরে আসেননি? ভিতর থেকে ডাক ডাক, কে আপনি? কে আমারে ডাকছেন? কয় আলী, আমি একজন মুসাফির, দরজাটা খোলো। দরজাটা খুললেন, মুসির দরজাটা খুললেন, খুইলা ডাক ডাক কয়, হুজুর আপনার নাম কি? কয় আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। মুসি ডাক ডাক কয়, হুজুর কি শুনাইলেন আপনি? এই কথা কথা কি শুনাইলেন? আপনার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। হ্যাঁ হুজুর, আপনার বাড়ি তো মনে হয় ইরাকে। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ আমার বাড়ি ইরাকে। কয় হুজুর, আমি একজন মুসলিম মানুষ, আপনার নাম বহু শুনছি, আপনি ইরাকের মধ্যে বড় একজন আলেম এবং অনেক ধনী। আমি এইটাও শুনছি ইমাম বুখারী নাকি আপনার ছাত্র। সুবহানাল্লাহ কইলেন না? ইমাম বুখারী নাকি আপনার ছাত্র। কয় হুজুর, আমি জুতা চুরি করি। আরে এটা কি কথা হইল না? আল্লাহুম্মা, বাচ্চাগুলো একটু ধরে দেন তো। সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, বলেন দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা মুহাব্বতে মাওলানা ওয়া আলা আলিহি। দুরূদ শরীফ পড়তে কি আপনাদের কোনো কষ্ট আছে নাকি? দুরূদ শরীফ পড়লে আমার নবী খুশি না বেজার?
সবাই মহাব্বতে দুরূদ পড়তে রাজি আছেননি? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা তুমি করোনা, ও গো মদিনাওয়ালা তুমি করোনা, দিদার দাও গো শাহে মদিনা, বলেন দিদার নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো আহা দিদার দাও গো। ভালো লাগে না খারাপ লাগে? এই ভালো লাগে তো? নবী শান মান ভালো লাগে কার কার কাছে? হাত উঠে দেখা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে বলেন আমিন। গভীর মনোযোগ। মুসি ডাক ডাক হুজুর, আমি একজন জোতা সিলি করি, মনে আছো? আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাক থেকে আমার দরজায় কেন আইছেন? আপনার মতে এত বড় আলেম, আমি তো হাজারো দাওয়াত করে আনতে পারতাম না, কেন আইছেন? কেন আমারে তালাশ করেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক ডাক কয় আলী, আল্লাহু আকবার বলেন। আলী, ও আলী ইবনে মুফিক, আমি তোমার কাছে এমনি আসি নাই, আমার আল্লাহ তোমার কাছে পাঠাইছে, আমি এমনি আসি নাই, আমার আল্লাহ তোমার দরজায় আমারে পাঠাইছে। এ আলী ইবনে মুফিক, বলো তোমার জীবনে এমন কোন ভালো কাজ করছনি? তোমার জীবনে এমন কোন ভালো ভালো মানুষের দোয়া তুমি পাইছনি? দোয়ার কথা মনে আছে? এই মনে আছে? হে আলী, জীবনে এমন কোন ভালো কাজ করছনি? জীবনে এমন কোন ভালো মানুষের দোয়া তুমি লইছনি? আলী ইবনে মুফিক ডাক ডাক কয় হুজুর, জীবনে ভালো কাজ করছে কিনা জানি না, তবে কয়েকদিন আগের একটা ঘটনা যদি শুনতে চান আমি আপনারে শোনাবো। সুবহানাল্লাহ বলেন। কয় কি ঘটনা? আলী ইবনে মুফিক ডাক ডাক কয় হুজুর, আল্লাহু আকবার, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি গরিব মানুষ, হজের মৌসুম আসলে আমি পাগল হইয়া যাই। আমাদের গ্রাম থেকে কত হাজি মক্কায় যায়, আমি গরিব মানুষ যাইতে পারি না, টাকা নাই পয়সা নাই, কেমনে যামু? হুজুর আজকে 5টা বছর হয় আমি হজ করার জন্য একটু চেষ্টা করছি। কয় কি চেষ্টা? কয় দিনের বেলা জুতা সিঁড়ি করি, জুতা কালি করি, টাকা দিয়া আমি সংসারে খরচ করি, আর রাত্রি বেলা জুতার সিঁড়ি কইরা যেই টাকাগুলি পাই, আজকে 5 বছর হয় ওই টাকাগুলি আমি এক জায়গায় জমা করি, একটাই উদ্দেশ্য, আমি একবার জীবনে হইল মক্কা মদিনা যামু। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যাহার লাগিয়া পাগল সবই,
যার তরে সৃষ্টি হল ত্রিভুবন, ঠিক কিনা বলেন? ও মদিনারি তোর বুকে নবী, যার লাগিয়া পাগল সবই, যার তরে সৃষ্টি হল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণ, সেথায় যাব কতক্ষণ, বলেন কাঁদি আমি সারাক্ষণ, সেথায় যাব কতক্ষণ, সহে না আমার পরাণে, ও মদিনার মাটি রে, বলেন ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহু আকবার বলে। মদিনা যাইতে মনে চায়, এই জোরে বলেন চায়। আল্লাহু আকবার। আলী ইবনে মুওয়াফিক দাদা কয় হুজুর, বসেন বসেন, 5 বছর রাত্রে জুতা ছেড়ে কইরা, জুতা মুচি কইরা, জুতা কালি কইরা, ওই রাত্রের টাকা গুলি আমি এক জায়গায় আমানত রাখছি। জামু কোথায়? বলেন কোথায়? জামু মদিনায়। এই বছর আমার হজে জামু সব কমপ্লিট হুজুর, আগামী দিন আমি হজে চলে যাবো। কিন্তু ওই রাত্রিতে আমার বিবি পেটে তো সন্তান, আমার বিবি রাত্রে ডাক কয় স্বামী, স্বামী গো, আগামী দিন তো আপনি হজ করতে মক্কা মদিনায় চলে যাবেন, 3 মাস পরে আসবেন, হায়াতে বেঁচে থাকলে দেখা হবে, যদি হায়াত না থাকে এইটাই তো শেষ দেখা। ও আমার স্বামী, আমার কেনে জানি গোস্ত দিয়া, এই রাত্রিবেলা গোস্ত দিয়ে আমার খানা খাইতে মনে চায়। আর ওই আলিফে মুওয়াফিক কয় হুজুর, আমি যখন স্ত্রী কথা বলল এই রাত্র করে গোস্ত দিয়ে ভাত খাইব, আমি জিজ্ঞেস করলাম বিবি এত রাত্রে করে গোস্ত পাবো কোন জায়গায়? দোকানপাট তো বন্ধ, দিন ছাড়া তো কোনো গোস্ত পাওয়া যাবে না। কয় আমি জানি না, কেন জানি আমার গোস্ত খাইতে মনে চায়। আমি হুজুর কি করলাম, একটা বাটি নিয়ে একটা পেয়ালা নিয়ে ঘর থেকে বের হইয়া গেলাম। সুবহানাল্লাহ বলেন। গভীর রাত্রি আমি একটা পেয়ালা নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম, যাচ্ছি কিছু দূর যাইতে যাইতে একটা ঘরের পাশে দিয়ে যখন যাচ্ছি, হঠাৎ করে ঘর থেকে রান্না করা গোস্তের ঘ্রাণ আমার নাকে পাওয়া যায়। আল্লাহু আকবার। মাইকের ডিস্টার্ব আজ নতুন না, এই মাইকের ডিস্টার্ব আজ 5 বছর ধরে। এই কথা বলেন, আমি বারবার না করছি, কিছু কই না এতক্ষণ, আমি বারবার না বলছি মাইকগুলো আনবেন না, কারণ মাহফিলের আগে ফায়ে ধরে, আপু ধরে, জীবন দেওয়া লাগে। এইটা করছি, 1 লাখ টাকা মিশিং আনছি, এ আনছি, হে আনছি। প্রত্যেকটা বছর ভিতরে আওয়াজ হইলে বাহির হয় না, বাহির হইলে ভিতর হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা ওয়া আলা আলিহি। একটু এদিক তাকান, এই বাংলা মাইক দিয়ে ওয়াজ করুন। আপনাদের কোনো অসুবিধা আছে? কষ্ট হলে আমার হোক, একটু ধৈর্য ধরে শোনেন। আজকে এই আপনার নভেম্বরতে ওয়াজ শুরু হয়েছে, আজকে ডিসেম্বরের কয় তারিখ? 13 তারিখ।
এই পর্যন্ত এরকম মাইক আমি ভাই বাংলাদেশে কত ডিস্ট্রিক্টে গেলাম, কালকে শান্তিনা ছিলাম, এর আগে কচুয়া ছিলাম। এই জন্য আর কিছু বললাম না। ভবিষ্যতে খোরশেদ ভাইকে বলি, আপনি এই মাইক দিয়ে মাহফিল নষ্ট করবেন না। একটা মাহফিল করতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। আর মাইক যদি খারাপ হয়, বক্তাও শেষ, ওয়াজও শেষ। সুতরাং আপনার জন্য দোয়া করি, আপনি ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যাতে আমার ভাইকে ভালো মাইক পাওয়ার সার্ভিস দেওয়ার ব্যবস্থা করে দেখুন। আমি দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, যেহেতু অবস্থা খুবই খারাপ। এই অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। ঘটনাটা বলতাম না, শেষ করে দিতাম। ঘটনা শেষ করতাম, বলতাম বাকিরা বলতাম। আমার ভাইয়েরা ডাক্তার কয়, হুজুর যখন এক ঘর থেকে রান্না করা গোস্তের ঘ্রাণ পাইলাম, মনে আছে, আমি নিশ্চিত হয়ে গেলাম এই ঘরের মধ্যে মনে হয় গোস্ত পাক করা হইতেছে। আমি দরজায় গেলাম। স্পিকার কোনটা? এটা হ্যালো, লা ইলাহা তাড়াতাড়ি দেন। তাড়াতাড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা যেমনে রাহলাল্লাহ বল, ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকে যেমন শিষ্টা না দেয়, আল্লাহর বেল্লা একবারে অফ। আপনারা একটু শোনেন। ডাক্তার কয়, হুজুর আমি ওই ঘরের দরজায় কি কথা বলেন, ওই ঘরের দরজা কি আমি আওয়াজ দিলাম, ভাই দরজাটা খোলেন। আলী ইবনে মুআফফিক কয়, যেই ঘরে গোশত রান্না হয় দরজাটা তিনি খুললেন। আমি বললাম, ভাই আপনার ঘরে কি গোশত পাক হচ্ছে? লোকটা বললেন হ্যাঁ। লোকটা বলছেন কি? হ্যাঁ, গোশত পাক হয়। আমি ও ভাই, আমি আলী ইবনে মুআফফিক, আমি একজন মুসি, আমার একটু গোশত দেন, একটা গোশতের টুকরা আর একটু ঝোল দেন। কয় কেন? কয় আমার বিবি হঠাৎ কইরা গোশত দিয়ে ভাত খাইতে চাইছে, আমি কালকে হজে চলে যাবো, ভাই একটু গোশত দেন আর একটু ঝোল দিবেন নি। ওই লোকটা কয়, আলী আমার গরিব এই গভীর রাত্রে যেই গোশত পাক হচ্ছে, এই গোশত আমাদের জন্য হালাল, তোমার জন্য খাওয়া হারাম। হুজুর আলী ইবনে মুআফফিক, আল্লাহ না এই তো সুবহানাল্লাহ, লা ইলাহা, হ্যাঁ ঠিক আছে, লা বলুন সুবহানাল্লাহ, লা এই পৃথিবীর
মালিক তুমি, ও হে প্রভু রব্বানা। ঠিক না বলে? এই পৃথিবীর মালিক তুমি, ও হে প্রভু রব্বানা। ওয়াহদাহু লা শারীকা লাহু, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ডাইনে বামে কেউ তাকাবেন না। মাইক মেনো আর মাইকের মধ্যে হাত লাগাইয়েন। কি অসুবিধা আছে নাকি? হুজুর আলী ইবনে মুআফিক কই, গোশত তোমাদের জন্য হালাল আর আমার জন্য কেন হারাম? মুনাসিরি আপনিও তো মুসলমান, আমি মুসিও একজন মুসলমান। আপনার জন্য গোশত খাওয়া হালাল, আমার জন্য কেন হারাম? এইবার ডাক কই আলী ইবনে মুআফিক ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের কইতেছে, ঘটনাটা বলতেছে। হুজুর উনি বলল ওনার জন্য হালাল, আমার জন্য হারাম। তখন আমি বললাম কারণটা কি? কই উনি বললেন, গোশতের মালিক বললেন, আলী কেন বলছি আমাদের জন্য হালাল তোমার জন্য হারাম, একটু ঘরে ঢুকো। তিনি ঘরে ঢুকলেন। আলী ইবনে মুআফিক, আমি ঘরে ঢুকলাম। ওই লোকটা আমার একটা অন্য রুমের মধ্যে নিয়ে গেল, নিয়ে দেখতেছি দুইটা বাচ্চা ঘুমাইতেছে। আর বলতেছে, আলী যে বাচ্চাগুলি ঘুমায়, আমার এই বাচ্চারা 3 দিন পর্যন্ত খানা খায় না। আলী রে, 3 দিন পর্যন্ত আমার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে, আমিও অনাহার, আমার বিবিও 3 দিন পর্যন্ত অনাহার। জীবন বাঁচানো ফরজ, এই জন্য আমি এখন কি করব? আমি ওই জঙ্গলের দিকে গেলাম, গিয়ে দেখতেছি একটা বাঘে শিকার করা একটা গরু অর্ধেক খাইছে, অর্ধেক রয়েছে। ওই মরা গরুর গোশত আমি ওইখান থেকে আইনা আমার ঘরে আইনা পাকাইতেছি। আমরা জীবন বাঁচানো আমাদের ফরজ, এই জন্য বলছি মরা গরুর গোশত আমাদের জন্য খাওয়া হালাল, তোমার জন্য হারাম। আলী ইবনে মুআফিক কয়, আমি যখন এই কথাটা শুনলাম আমি অবাক হয়ে গেলাম। আমি চোখের পানি ছাতা ধরে রাখতে পারলাম না। বাটিটা লইয়া পেয়ালাটা নিয়া তাড়াতাড়ি বাড়িতে আসলাম। বাড়িতে এসে বিবিরে বললাম, বিবি ঘরে কি আছে? ওই একটু আটা আছে, একটু আটা লইলাম। ঘরে কিছু আটা আছে, এই পেয়ালাটার মধ্যে আটা নিয়া আর আমার 5 বছরের জমাকৃত হজের টাকার গাঁটটিটা লইয়া আমি একটা দৌড় দিয়া ওই ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ কইরা দিছি। হাফিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ, হাফিজিয়া মাদ্রাসা মুসিদত দেখো আব্দুল্লাহ ইবনে মুবারক শুনেন, আমি কিছু আটা আনি 5 বছরের জমাকৃত আগামী দিনের হজের টাকাগুলি লইয়া
আমি দৌড়াইয়া তার বাড়িতে গেলাম, গিয়ে আমি বললাম, ভাই মরা গরুর গোস্ত খাইয়েন না, আমার এই রুটি আনলাম, আটা আনলাম, রুটি বানায়া খান। আর আমি 5 বছরের জমাকৃত আগামী দিন হজে যাব, এই টাকাগুলি আপনারে দিয়ে গেলাম। আপনার কাছে টাকার বিনিময় কিছু চাই না, চাই শুধু একটু দোয়া। আলী ইবনে মুআফিক কই, হুজুর আমি যখন বললাম একটু দোয়া চাই, আল্লাহু আকবার বলে, আমি লক্ষ্য করে দেখলাম ওই লোকটা সাথে সাথে সেজদায় পইরা আল্লাহরে ডাকদা কয়, আল্লাহ, এই আল্লাহ, আলী ইবনে মুআফিক হজ্জে না যাইয়া হজের টাকাগুলি আমারে দিয়া দিছে, আল্লাহ আমি সেজদায় পইরা তোমার কাছে একটু প্রার্থনা করি, আলী ইবনে মুআফিক, আল্লাহ তুমি এই বছর হজে না নিয়া মরণ দিও না। আল্লাহু আকবার বলে দোয়া করছিনি। আলী ইবনে মুআফিক কয়, হুজুর আমি এই ভালো কাজটা করছি, আর কোন গঠন আসেনি? কয় হুজুর আছে। সুবহানাল্লাহ বলেন না। কয় এরপরে কি হইছে? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। কয় হুজুর দেখেন আমি টাকা দিয়ে চলে আসলাম, রাত পয়লে হজে যাওয়ার কথা, কথা রাত পয়লে কোথায় যাওয়ার কথা? এলাকার কত হাজিরা আমার সাথে যাবে, আমি তাদের সাথে যাবো, সবাই জানে একটা কাফেলা যাবো, কিন্তু আমি লজ্জায় কি করলাম, কেমনে যাবো, টাকা তো দিয়া লাইছি, কেমনে যাবো, আমি গাড়িটা লইয়া সকালবেলা আমি জঙ্গলে চলে গেলাম, জঙ্গলে একটা গুহার মধ্যে গিয়া ঢুকলাম। সুবহানাল্লাহ কইলেন না। আমার ইচ্ছা হলো যতদিন হাজিরা হজ কইরা ফিরা না আসবে, ততদিন পর্যন্ত আমি জঙ্গলের ভিতরে গুহার ভিতরে আমি রবের দরবারে নবী নবী কয়া কান্না। আরো জোরে কন্যা নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, বলেন একটু, নবী নবী করে আর কত কাল আমি ভালোবেসে নবীজিকে, বলেন ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। সুবহানাল্লাহ। আলী ইবনে মুআফিক ডাক করে, হুজুর ওই 3 মাস জঙ্গলে গুহার ভিতরে আমি জঙ্গল থেকে বের হই নাই, কারোর সাথে আমি দেখা করি নাই, জঙ্গলে বৈশা বৈশা নামাজ পড়ছি, দুরূদ পড়ছি, নবী নবী কইয়া কাঁদছি। তবে মজার ঘটনা হুজুর কয় কি, যখন আমি শুনতে পারলাম মক্কার হাজিরা সব শেষ কইরা এবার যার যার দেশে ফিরে আসতেছে, আমাদের এলাকার হাজিরা তারা হজ করে বাড়িতে চলে আসছে, যখন আমি কথাটা শুনলাম ওই গুহা থেকে গাড়িটা লইয়া আমি বাড়ির দিকে রওনা করলাম। জঙ্গল থেকে আমার বাড়িটা প্রায় 4 কিলোমিটার দূর, এই জঙ্গল থেকে বাড়ির দিকে রওনা করলাম। কিছুক্ষণ আসার আগে একজন হাজির সাথে আমার দেখা।
ও খেয়াল কয় একজন হাজিরের সাথে আমার দেখা। হুজুর আপনি শোনেন, ওই হাজি আমার দেখা সালাম দিয়া কয়, আলী এরে আলী বে মুআফিক, তুমি ওই কাবা শরীফের ইমামের পিছনে গত শুক্রবার একসাথে তুমি আর আমি একসাথে জুম্মার নামাজ পড়লাম, জুম্মার পড়েছি আর তোমার দেখলাম না, তুমি কোথায় ছিলা? হুজুর হাজি একজন হাজি আমার এই কথা বলল, আমি আর কিছু বললাম না। আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে সামনে আসতেছি, আরেকজন হাজি আমার দেখা দৌড়াইছা কয়, এ আলী কি ব্যাপার? আরাফার ময়দানে একসাথে গেলাম, একসাথে আরাফার ময়দানে নামাজ পড়লাম, এরপরে যার তোমারে দেখলাম না, তোমারে বহু তালাশ করলাম, কোথায় ছিলা? সুবহানাল্লাহ কইলেন না? কষ্ট কষ্ট হয় না তো হুজুর? ওনার সাথে আর কিছু বললাম না, আবার সামনে আসলাম, আরেকজন হাজিরের সাথে আমার দেখা। উনি বলতেছে, কিরে আলী, ও আলী ব্যাপারটা কি? সাফা মারোয়া একসাথে দৌড়াইলাম, এরপরে যে তোমার আর দেখলাম না, তুমি কোন জায়গায় গেছিলা? এরপরে আর দেখলাম না। হুজুর তার সাথে আমি কিছু বললাম না। সুবহানাল্লাহ বলেন। এরপরে সামনে আসলাম, একটা বাজার পড়লো, দুইজন নতুন হাজির সাথে দেখা। দুইজন হাজি আমারে কইতাছে, এ আলী, আলী রে, ওই আসওয়াদ পাথর একসাথে চুমা দিলাম, ওই জায়গায় দেখা, এরপরে যে তোমার দেখলাম না, তুমি কোথায় ছিলা? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ না বলেন আল্লাহ নিতে পারে কি পারে না? ওরে মাওলা তোমারি লীলা খেলা কেউ না, হায় হায় মাওলা তোমারি লীলা খেলা কাউকে রাখো দোস্তানাতে, কাউকে রাখো গাছতলাতে, এসব তোমার লীলা খেলা কেউ তো বোঝে না, হায় হায় মাওলা তোমারি লীলা খেলা আল্লাহ পারেনি। এ জোরে বলেন পারেনি? আলিফ বে মুআফিক কয়, হুজুর বাড়িতে উঠার আগে একজন হাজিরের সাথে দেখা। সুবহানাল্লাহ কর। বাড়িতে উঠার আগে একজন হাজির রাস্তার সাথে আমার সাথে দেখা। তিনি ডাকদা কয়, কিরে আলী, ও আলী, নবীর রওজা জিয়ারত করতে গেলাম, তুমিও গেলা, আমরা অনেক হাজি গেলাম, ওই রওজার পাশে অনেক ভিড়, সবাই জিয়ারত করতে পারে না। তুমি না আমার কাছে টাকার গাঁটটিটা দিয়া, তুমি না কইলা একটু টাকার গাঁটটিটা রাখেন, আমি নবীরে সালাম দিয়ে আসি। ও আলী, আমার কাছে টাকার গাঁটটিটা দিয়া তুমি না নবীর রওজার পাশে দাঁড়াইয়া নবীর সালাম দিলা, নবীর জিয়ারত করলা, এরপরে তুমি টাকার গাঁটটিটা নিলা না। আমিও তোমারে মক্কায় খুঁজলাম, মদিনায় খুঁজলাম, জান্নাতুল বাকিতে খুঁজলাম, ওই হাতিমে কাবায় খুঁজলাম, কোথাও তোমারে পাইলাম না। আমি তো বড় টেনশনে আছি। তোমার টাকাটা আমার কাছে, তোমার টাকার গাঁটটিটা আমার কাছে, কখন তোমার টাকার গাঁটটিটা তোমার কাছে ফিরাইয়া দিব, আমি তো বড় টেনশনে আছি। আমার বাড়িতে আইসা আমার গাঁটটিটা রাইখা তোমার টাকার গাঁটটিটা নিয়ে আসছি, তোমার টাকা তুমি নিয়ে যাও। টাকার গাঁটটি ওই ক্ষুধার্ত ব্যক্তির দিছিল নি? দিছিল নি?
আল্লাহ ফিরাইয়া দিছে কে? বলেন ফিরাইয়া দিছে কে? আলী ইবনে মুআফিক ডাক্তার কই হুজুর আশ্চর্য বিষয়, বড় আশ্চর্য কথা হলো আমি টাকার গাঁটটিটা লইলাম, টাকার গাঁটটিটা খুইলা আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি তো যেই টাকাগুলি দিছি আমার হুবাহুব আমার টাকাগুলি আমি চিনছি। আল্লাহু আকবার বলে টাকাগুলি আমি চিনছি, তবে অর্ধেক টাকা হলো আমার আর অর্ধেক টাকা হলো নতুন। বুঝছেন না কিছু? কয় অর্ধেক টাকা হলো আমার, অর্থাৎ আমি যেই পরিমাণ টাকা ওই ক্ষুধার্ত ব্যক্তির দিছি, যেই টাকাগুলি দিছি ওই টাকাগুলি গাঁটটির মধ্যে পাইলাম, আর অর্ধেক বেশি টাকা পাইলাম সব নতুন। হুজুর এইটা হইল আমার ঘটনা। আলী আব্দুল্লাহ ইবনে মুবারক কয় শোনো শোনো, এই জন্যই তো এই ইরাকে যাই নাই, না যাইয়া তোমার সাথে দেখা করতে আইছি। এ আলী, আলী ইবনে মুআফিক 7 জন হাজী, 7টা সংবাদ তোমারে দিছে। এবার শেষ সংবাদটা আমার কাছে শোনো। এই বছর 6 লক্ষ হাজী হজ করতে মক্কায় গেছে, মদিনায় গেছে, কারো হজ কবুল হয় নাই। তবে আসার দিন ফজরের আগে রে ও আলী ইবনে মুআফিক শুনতে পারলাম, সংবাদ পাইলাম, এলহাম পাইলাম, তোমার এই কারণে তোমার উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজীর হজ আল্লাহ কবুল কইরা নিছে।